যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে আসলাম মূলা খেতে। তো যে দেখেন, মূলা টানা বর্ষণের কারণেই মূলার অবস্থা ভালো না। এখন চাইলে একমাত্র আল্লাহ পারবে রক্ষা করতে, তাছাড়া আর বিকল্প কোনো বুদ্ধি নেই। দেখেন মূলা শেষ, সব শেষ। এই যে টানা বৃষ্টির কারণে এই যে মূলা সব শেষ হয়ে গেছে। আর এইভাবে প্রতিদিন বৃষ্টি হলে মূলা আর রক্ষা করা সম্ভব হবে না। এই যে মূলা আপনাদেরকে দেখাই, এই যে মূলা শেষ, সবগুলো শেষ হয়ে যাচ্ছে। আসলে যে বৃষ্টির কারণে এই যে মূলা সবগুলো শেষ। তো কথা হচ্ছে, আসলে পানি নিষ্কাশনের ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা আছে, কিন্তু আসলে লাগাতার বৃষ্টির কারণে আসলে বৃষ্টির পানিটা যাবে কোথায়, কোনো ব্যবস্থা না থাকার কারণে এই যে দেখেন মূলা সবগুলো শেষ হয়ে গেছে। আপনাদেরকে কি বলবো, আসলে দেখেন মূলা ধরা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন এই অবস্থায় মনে করেন যে মূলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মূলা ধরা শুরু হয়ে গেছে, এই যে মূলা। তো কথা হচ্ছে যে এই যে শেষ এগুলো মূলা। আসলে কৃষক তারা জমি চাষ করে আসলে প্রচুর অনেক রিস্ক নিয়ে। এখন কথা হচ্ছে যে আসলে যদি ভালো হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে লাভ হবে, আর নতুবা এইভাবে লসের সম্মুখীন হতে হয়। এই যে আপনাদেরকে আমি এখানেই দেখাবো। আসলে কিছু গাছ, কতিপয় গাছ ভালো আছে। দেখেন এই যে মূলা অলরেডি শুরু হয়ে গেছে। এটা 10 থেকে আর 15 দিন গেলেই কিন্তু আসলে মূলা শুরু হইতো, কিন্তু আসলে লাগাতার বৃষ্টি, যার কারণে বৃষ্টি মানে বের হওয়ার মতো রাস্তা না থাকার কারণে আসলে এই অবস্থা। এখন কথা হচ্ছে যে যেগুলা কৃষকের হাতে ক্ষমতা থাকে সেগুলো সার, স্প্রে, ওষুধ, কীটনাশক সব কিছু দেওয়ার ব্যবস্থা করা যেটা যায়, সেটা সম্ভব, সেটা করা হয়। কিন্তু আসলে যেগুলো বৃষ্টি হচ্ছে, আকাশের বৃষ্টি, সেখানে তো আর কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সমস্যা, চাইলেও কিছু করে নাই। দেখেন পুরোটা লাল হয়েছে, যেগুলো লাল এগুলো কিন্তু আকাশ আবারও লাগা দেখা যাচ্ছে। আসলে কখন বৃষ্টি আসবে বলা যাচ্ছে না। বৃষ্টি আসলেই কিন্তু যতটুকু আছে ততটুকু আর পাওয়া যাবে না। তো যাই হোক, কৃষক বর্তমান দুশ্চিন্তার মধ্যেই আছে।